একটা দিন কখন প্রতিবেশী হয়ে কেটে গেল, অনবরত ভালো থাকায় সেখানে শহর সাক্ষী, সাক্ষী হৃদয়ের তকমায় লেখা অন্য নাম। চা বাগান জুড়ে এখন কচি সবুজ রঙের ছোঁয়া, পাতায় পাতায় বৃষ্টি মেখে এই সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা সমতল প্রান্তরে সবুজের সমারোহ। সেই সতেজ আর স্নিগ্ধ রূপ নিয়ে দুটি পাতা একটি কুড়িরা এখন বাগানে বাগানে মাথা তুলে ঠাই দাঁড়িয়ে। হঠাৎ বৃষ্টির দখলে পড়ে একসময় স্বস্তি ফিরে পায় চা গাছগুলি। সেই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় উর্বর হয় প্রকৃতি। সেই উর্বরতার দিগন্ত বিস্তৃত উজ্জ্বল উদাহরণ হয়ে হাসতে থাকে দুটি পাতা, একটি কুড়ির দল। তাদের কথা অনুযায়ী নতুন কুড়ির জন্য আমরা আকাঙ্ক্ষায় থাকি। আমরা যারা চা বাগানে কাজ করি তারা এমন আশা নিয়ে অপেক্ষায় থাকি যে কখন কুড়ি গজাবে, তখন গাছ সবুজ হবে। বসন্ত এলে চারিপাশের সবুজ প্রকৃতি দেখে হৃদয়ে যেইভাবে দারুণ অনুভূতি হয়, ঠিক তেমনই বৃষ্টির পর চা গাছে নতুন কুড়িতে ভরে উঠতে দেখলে আমাদেরও হৃদয় গভীর আনন্দিত হয়ে ওঠে। এই নতুন কুড়ি তো আমাদের চা শিল্পকে বাঁচিয়ে রাখবে। সকাল হতে না হতেই উষ্ণ চায়ের কাপ হাতে নিয়ে দিন শুরু হওয়া এখন আমাদের অনেকেরই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের বিশেষ প্রতিবেদন এই এক কাপ চাকে ঘিরেই। উত্তরবঙ্গের চা শিল্প পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গীয় অঞ্চলে অবস্থিত চা উৎপাদন এলাকা ও চা উৎপাদনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শিল্প। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জেলায় চা বাগান ও চা উৎপাদন সুবিধা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলে প্রায় 450টি চা বাগান রয়েছে, যা শিলিগুড়ির চা নিলাম কেন্দ্রের বিক্রেতা হিসেবে নিবন্ধিত। সবচেয়ে কম বয়সী চা বাগান হল চেনচুলা চা এস্টেট, রায়মাটাং চা এস্টেট এবং কালচিনি চা এস্টেট। এই চা বাগানগুলি 72 বছর বয়সী। উত্তরবঙ্গের বৃহত্তম চা বাগানগুলি হল শামসিং চা এস্টেট, যা 1256.60 হেক্টর আয়তন বিশিষ্ট। ডুয়ার্স অঞ্চলের অধিকাংশ চা বাগান ভারতীয় চা অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সদস্য এবং তরাই অঞ্চলের চা বাগানগুলি তরাই শাখার সদস্য। জলের পরেই চা বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয়। এর এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকে এটি উপভোগ করে। প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চাকে 5টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, যেমন কালো চা, সবুজ চা, স্টক চা, উলং বা ওলং চা এবং প্যারাগুয়ে চা। এছাড়াও সাদা, হলুদ, পুয়ের চা সহ আরও বিভিন্ন ধরনের চা রয়েছে। তবে সর্বাধিক পরিচিত ও ব্যবহৃত চা হল সাদা, সবুজ, উলং এবং কাল চা। প্রায় সব রকম চাই ক্যামেলিয়া সিনেনসিস থেকে তৈরি হলেও বিভিন্ন উপায়ে প্রস্তুতের কারণে এক এক ধরনের চা এক এক রকমের স্বাদযুক্ত। চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। এক প্রকার চিরহরিৎ বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয়। চীন দেশেই চায়ের আদি জন্মভূমি। বর্তমানে এটি বিশ্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পানীয় রূপে গণ্য করা হয়। 1650 খ্রিস্টাব্দে চীনের বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়, আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটে প্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর 1857 সালে সিলেটের মালিনী ছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা চাষ। এক গবেষণায় দেখা গিয়েছে 2008 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে 38 লক্ষ টন চা পাতা উৎপাদিত হয়েছে। শামসিং টি এস্টেট জলপাইগুড়ি জেলা প্রশাসনের অধীনে এবং শামসিং বস্তি, সুন্দর বস্তি, খাসমহল ও ফরির সমন্বয়ে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের আওতাধীন। একসময় শামসিংয়ের চা এস্টেটের মালিক ছিলেন ব্রিটিশ সংস্থাগুলি।
লাতাগুড়ি হয়ে চালসা থেকে পাহাড়ি পথ পেরিয়ে সামনে পড়েছিল এই অপূর্ব সাংসিং মেটেলি টি অ্যাসেট। কাজে ব্যস্ত সব চা শ্রমিক, বেশিরভাগই মহিলা। সৌন্দর্য উপভোগ করার সময় নেই তাদের। দৈনিক প্রায় 20 কেজি চা তুলতে হয় তাদের। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত কাজ করতে হয়। সদ্যজাত শিশুকে নিয়ে সে পর্যন্ত কাজ করে যান ওনারা। ওদেরকে নিয়েই গড়ে উঠেছে ডুয়ার্সের আর্থ সামাজিক ব্যবস্থা। আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম কিছু চা শ্রমিকদের সঙ্গে। অনেক অজানা তথ্য তুলে ধরব আজ আপনাদের কাছে। दीदी आपका नाम क्या है बताइए? मालती। मालती। आप यहाँ कितने दिनों से काम करते हैं? वो तो 10-12 बरस हो गया। 10-12 बरस हो गया। अच्छा, तो आप लोगों का मतलब क्या मतलब डेली का क्या हाजिरा सिस्टम है? हजरा है, हाँ डेली हजरा ही है। 232 रुपया है दिन का हाजिरी। अच्छा, ये मतलब कब से ये हाजिरी आप लोगों को मिलता है? अभी तो हजरा बढ़ा है, थोड़े दिन में बढ़ा है, मतलब 32 रुपया बढ़ाया है। हाँ, कब से बढ़ा है ये? अभी तो जनवरी महीने से बढ़ाया है। अच्छा, तो आप लोगों का मतलब पूरा टोटल कितने लोग हैं जो यहाँ मतलब ये काम कर रहे हैं? ये बहुत है इधर, हम तो बताने नहीं सकेंगे, बहुत है मतलब। हाँ। बहुत है, इधर उधर से भी आते हैं ना, इधर उधर से भी। अच्छा, तो मतलब आप लोगों का मतलब घर यहीं है? जी, आप लोग यहीं रहते हैं? हाँ। और ऐसा कितने बागान है यहाँ पर? यहाँ पर बगान यही मूर्ति चाय बगान बोलते हैं इसको। मूर्ति चाय बगान मतलब अभी और भी यहाँ पर ऐसी मतलब और उधर में मेटली है ना, वो यहाँ का ही रो है। अच्छा, एक ही है, मतलब दोनों वो डिवीजन और डिवीजन एक ही है। अच्छा। चाय बगान दो, और हमारा फैक्ट्री वहाँ पर है। तो आप लोगों का ये फिर पतिया जब आप लोगों सब मतलब सब ले लेते, कलेक्ट कर लेते, उसके बाद फिर क्या प्रोसेस क्या फिर क्या होता है क्या? हम लोग चाय पत्ती को टिपते हैं और हम लोग वजन करते हैं, गाड़ी आता है। अच्छा। वजन के फिर हम लोग गाड़ी में डाल देते हैं पत्ती को, और लोग लेकर फैक्ट्री में लेकर जाता है, और वो वहीं से साफ करके चाय पत्ती बनाते हैं अच्छी से। फिर ये अपना और हम लोगों को चाय मिलता है महीना में 8-9 तारीख से हम लोगों को चाय मिलता है। आप लोगों को मतलब एक परिवार को मिलता है? नहीं, जो लोग काम करता है वही हिसाब से मिलता है। क्या हिसाब से देते हैं? हम लोग चाय 400 ग्राम से देते हैं, महीना में एक बार देते महीने हैं। में एक बार देते हैं 400 ग्राम। अच्छा, बाकी तो डेली का आप लोगों का जो हाजिरी है वो हाजिरी तो डेली होता है, हाजिरी तो। अच्छा, कितने घंटे आप लोग यहाँ पर ही काम करते हैं? 8 घंटे 8 घंटे काम, 8 घंटे में आप लोगों का हाजिरी होता है। हाँ, तो मतलब आपकी पूरी फैमिली यहाँ काम करते हैं? आप अकेले? फैमिली, हाँ, हमारा पति है और हमारे घर में लोग
तो है ना माँ बाप, वो लोग भी करते हैं बगान में काम। राजीव बेंगरा हाजिरा बैड है इस हमिनकर आगे 202 रुपया हाजिरा रहे एक वृद्धि हो एक बाद 232 रुपया हुई है उपकृत हमिन मुख्यमंत्री के धन्यवाद जनाई कि हमिनकर हाजिरा अच्छा बैड है हाजिरा अच्छा बढ़ के चलते फिर इधर बोनस के परसेंटेज भी उनको है उनको अच्छा वृद्धि हुई और अच्छा पैसा मिली बोनस 20% मिला थे और जेहेतु हाजिरा बैड है तो उस हिसाब से परसेंटेज के हिसाब से हम इनका बोनस अमाउंट जो है बहुत ज़्यादा बढ़ जाए खुशी बहुत खुशी आई सब वर्कर खुशी हैं টি অ্যাডভাইজারি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর রুগ্ন চা বাগানগুলোর আবার স্বাস্থ্য ফিরেছে, চা বলয়ে আমরা দেখছি আবার একটা হাসি খুশির ছবি। এই যে চা বাগানে নতুন করে সূর্যোদয়, এটা কিভাবে সম্ভব হলো এবং এই যে পুরো প্রক্রিয়াটা মধ্যে দিয়ে আমরা কিভাবে এলেন? দেখুন, উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আর সেখানে উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে চা বাগানগুলোর কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় তার একটা মাস্টার প্ল্যান উনি তৈরি করবেন আর সেটা উনি আশ্বাস দিয়েছিলেন আর সেটাই বাস্তবায়িত হলো। এর মধ্যেই আমাদের টি অ্যাডভাইজারি বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা 20টি টি গার্ডেনকে নিয়ে একটা পাইলট প্রজেক্ট আমরা বানাবো, সেটা আমরা অলরেডি তৈরি করেছি। 20টা টি গার্ডেনে মানে হেলথ সেন্টার আমরা ওখানে করেছি, তার টেন্ডারও অলরেডি হয়ে গেছে আর 20টা কেজ আমরা সেই সমস্ত চা বাগানগুলোয় আমরা দিচ্ছি। তবে একটা বিষয় একটু চিন্তার রয়েছে যে কোভিডের সময় মানে বিশেষ করে এই টিনেজাররা যারা মানে স্কুলে পড়াশোনা করতেন তাদের সংখ্যা কিন্তু এখন সেই হিসাবে দেখা যাচ্ছে না, কেন কোভিডের পিরিয়ডে স্কুল কলেজ যখন বন্ধ হয়ে গেছিলো তখন তারা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজে লেগে গিয়েছিল, কিন্তু কোভিড ওভারকাম হওয়ার পরও সেই মানে উপস্থিতিটা স্কুলে এখনও কিন্তু অনেকটাই কম আছে। তো আমরা এটা নিয়েও একটা অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করার আমরা চিন্তা ভাবনা নিয়েছি। আমরা আগামী দিনে ওই টি গার্ডেনগুলোয় আমরা গিয়ে একটা সরকারিভাবে ওয়ার্কশপ করব, যাতে আমরা চাইবো যে 14 থেকে 18 বছরের যারা আছেন তারা যাতে আবার শিক্ষার জগতে যাতে ফিরে আসেন সেটার আমরা একটা প্রয়াস করব। আর আগের থেকে উত্তরবঙ্গে চা বাগানগুলো অনেক উন্নয়ন হয়েছে আর শ্রমিকের যেটা প্রবলেম ছিল সেটাও শর্ট আউট হয়েছে, তারা এখন ন্যায্য মজুরি পাচ্ছেন, তাতে শ্রমিকরাও আনন্দ আর সরকারের তরফ থেকে খুব ভালো রাশনের ব্যবস্থা করা হয়েছে। ওভারঅল শ্রমিকরা আর টি গার্ডেনের মালিকদের মধ্যে ভালো বোঝাপড়া হয়ে এখন চা বাগান সুস্থভাবে চলছে। হ্যাঁ, কেন্দ্র সরকার দেখুন চা সুন্দরী বলে আসামকে আর পশ্চিমবঙ্গকে 500 কোটি টাকার অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু সেই টাকাটা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এখনও পায়নি। আজকে যদি ওই টাকাটা যদি পাওয়া যেত তাহলে হয়তো আরেকটু ডেভেলপমেন্ট হতো, আরও ভালো হতো, শ্রমিকদের জন্য আমরা আরও ভালো কাজ করতে পারতাম, কিন্তু আমরা একটু হতাশ, সেই টাকাটা আমরা এখন পর্যন্ত পাইনি।
চা বাগান নিজস্ব রূপে গুণে গন্ধে যেন আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ি ঢলে সবুজে মোড়া বিস্তৃত চা বাগান, নানা রকম পাখির ডাক আর নিস্তব্ধ প্রকৃতি। গরম চায়ের সঙ্গে ভোরবেলায় সূর্যোদয় দেখাও কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতার এক পরম প্রাপ্তি হতে পারে। সঙ্গে থাকবে হোমস্টের সুস্বাদু খাবার আর উষ্ণ আত্মীয়তা। ভোরবেলা বেরিয়ে পড়াই যাই চা বাগানের রাস্তা ধরে মর্নিং ওয়াকে। আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবে পাহাড়ি সুগন্ধ আর নৈসর্গিক প্রকৃতির রহস্যময় সব ভালো লাগারা। উজ্জ্বল রোদ্দুর আর গাঢ় চা বাগানের সামনে সবুজ চোখ, আলোর চোখ। ফিরে তাকালেই চলন্তিকা একটা সৃষ্টির দিন যাপনের শেষে নিজের শাড়ির আঁচল সামনে আর চোখে জেনে নিলে স্নেহ।